রাজা মহারাজাদের যুগে চুন দিয়ে তৈরি হতো বিশাল রাজপ্রাসাদ। চুন ছিল তাদের সময়ের প্রধান নির্মাণ উপকরণ। কিন্তু সময় বদলেছে, আধুনিক পৃথিবীতে আমরা সিমেন্ট দিয়ে তৈরি করছি বিশাল আকাশছোঁয়া বিল্ডিং এবং ঘরবাড়ি। তবে আপনি কি জানেন সিমেন্ট কী কী উপাদান দিয়ে তৈরি হয় এবং কোন কোন উপকরণটি? আজকের ভিডিওতে আমরা জানবো সিমেন্টের উৎপত্তি এবং কোন উপকরণ কত পার্সেন্ট দেয়া থাকে সিমেন্টে। হ্যাঁ, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওর মাধ্যমে চুন সম্বন্ধে এমন কিছু তথ্য আপনাদের জানানো হবে যেটা শুনে আপনি অবাক হবেন। আর ভিডিওর শেষে থাকবে মাত্র 3টে টিপস যেটা আপনার নির্মাণ খরচ কমাতে সাহায্য করবে। তো বেশি কথা না বাড়িয়ে চালু করা যাক। প্রথমে আরও একটা জেনে নিই সিমেন্টের উৎপত্তি কোথা থেকে তৈরি হয়েছে। 1824 খ্রিস্টাব্দে জোসেফ এসপুডিন নামে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার প্রথম সিমেন্টটাকে আবিষ্কার করেছিলেন। তারপরে এবার যেটা আপনার সিমেন্টে যেই মিশ্রণটা থাকে, যেই উপাদানটা থাকে সেটা হচ্ছে চুন। তারপরে দ্বিতীয় নম্বরের হয় সিলিকা, তারপরে তৃতীয় নম্বরে অ্যালুমিনা, তারপরে চতুর্থ নম্বরে আয়রন অক্সাইড এবং পঞ্চম নম্বর তারপরে হচ্ছে ম্যাগনেসিয়া, সালফার ও ক্ষার। তো এই কটা উপাদান আপনাদের সিমেন্টে মেশানো থাকে। তবে এবার আমরা জেনে নিই যে চুন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট থাকে। প্রথম চুন থাকে আপনার 60 থেকে অর্থাৎ 60 থেকে 67%। এবং তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে সিলিকা কত পার্সেন্ট থাকে? সিলিকা থাকে 17 থেকে 25%। তারপরে 3 নম্বর হচ্ছে কি আপনার অ্যালুমিনা থাকে 3 থেকে 8%। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে কি আপনার আয়রন অক্সাইড। এই আয়রন অক্সাইড থাকে 0.5 থেকে 6%। তারপরে পঞ্চম নম্বর হচ্ছে কি ম্যাগনেসিয়া আপনার 0.1 থেকে 4% থাকে। তারপরে 6 নম্বর হচ্ছে আপনার সালফার। এই সালফারটা 1 থেকে 3% থাকে। এবং 7 নম্বর হচ্ছে ক্ষার, সেটা হচ্ছে 0.5 থেকে 1% অথবা 3% থাকে। এগুলো হলো পোর্টল্যান্ড সিমেন্টের মিশ্রণ। এর শেষে আমরা বলেছিলাম 3টে টিপস দেব যা আপনার নির্মাণ খরচ কমাতে সাহায্য করবে। 3টে টিপস, এই 3টে টিপস হলো, প্রথম, আপনি যখন নির্মাণ করবেন নির্মাণ কাজে আপনার যে লোকালে যে মিস্ত্রি থাকবে, লোকাল ভালো মিস্ত্রিকে নেওয়ার চেষ্টা করবেন, কেননা তাদের বাড়ির পাশে তাদের রেটটা কম থাকে। এবং তারপরে 2 নম্বর টিপস যেটা হচ্ছে কি যে আপনি বাড়ির যখন কাজ করবেন সচেতন হিসেবে কাজ করবেন, কেননা কাজ করার সময় যে মশলাগুলি পড়ে যায় সেগুলি তারা কিন্তু নজর রাখবেন, তারা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করে। এখান থেকে আপনার খরচ কিছুটা বাঁচবে। তারপরে হচ্ছে কি অতিরিক্ত এলিভেশন করবেন না, যেমন জানলা দরজা এসবের যে বিভিন্ন ডিজাইন আছে, এই বিভিন্ন প্রকারের যে খুব হেভি ডিজাইন আছে, এই ডিজাইন করতে যাবেন না, কেননা এইসব ডিজাইন করলে আপনার খরচটা অতিরিক্ত বেড়ে যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।